তিশার ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তিশার ভেজ কিচেন মানেই সম্পূর্ণ নিরামিষ। এখন নিরামিষ দিনে আর চিন্তা নেই, কারণ তিশার ভেজ কিচেন আছে। তো আজকে দেখে নাও কেসরি মেথি চানা। অসাধারণ এই রান্নাটা, দারুণ টেস্টি। এটা রুটি, পরোটা, নানপুরি, তারপরে রুমালি রুটি সমস্ত কিছুর সাথে কিন্তু দারুণ টেস্টি লেগে, শীতের দিনে কিন্তু একদম জমে যায়। তো কেসরি মেথি চানা কিভাবে বানাতে হয় তাহলে চলো আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি চানা নিয়েছি, মানে এটা কাবলি চানা যেটাকে বলে সেই চানা। এটা আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলা আমি কি করেছি, এটাকে নুন দিয়ে প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি। বেশি সিটি দেবে না, তাহলে গলে যাবে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দেখো, এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি এবং এখানে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, মানে সাদা জিরে কিন্তু আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম। তো সাদা জিরেটা একটু ভাজা হবে যাতে গন্ধটা বেরোয় সাদা জিরে। তো এই রান্নাটা আমি যেটা তোমাদের বলছি, মানে কেসরি মেথি চানা, চানাটা দেখবে বিশেষ করে নন বেঙ্গলিরা বেশি খায়, বাঙালিরা কম খায়। কিন্তু এই কেসরি মেথি চানাটা আমি জগদলপুরে একটা হোটেলে খেয়েছিলাম, জগদলপুরে। তো আমার খুব ভালো লেগেছিল। তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে কিভাবে রান্নাটা করেছে, তো বলেছিল কেসরি মেথি চানা এটা। যাই হোক, এবার আমি দেখো এখানে দিয়ে দিচ্ছি আদা এবং টমেটো পেস্ট। আমি আদা আর টমেটোটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, সেই আদা টমেটো পেস্টটাই আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে আমি আদা আর টমেটো পেস্টটাকে কষিয়ে নেব। তো এই যেটা আর কি তোমাদের একটু গল্প করছিলাম তোমাদের সাথে, যে জগদলপুরে খেয়েছিলাম এই কেসরি মেথি চানা। তো আমরা নানপুরির সাথে খেয়েছিলাম, কিন্তু আমার তখনও ভালো লেগেছে। এবং বাড়িতে যখন আমি নর্মাল লুচি বা পরোটা দিয়ে খেয়েছি, তখনও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো তোমরা কিন্তু সমস্ত কিছুর সাথেই কিন্তু খেতে পারো। ভাতের থেকে আমার মানে রুটি পরোটার সাথে বেশি ভালো লাগে এটা। তো দেখো, এখানে কষানোটা আমার হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো মানে 1 চামচ চিনি। তো চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, মানে টেস্টের ব্যালেন্সের জন্য। তো এবার দিয়ে দিলাম হলুদ। চিনি না দিলে কিন্তু কোনো টেস্ট আসে না, মানে রান্নায় আর কি। লবণ দিয়ে দিলাম, মানে ব্যালেন্সটা একটা করে দেয়। তো এবার দেখো, জিরে দিয়ে দিলাম। অনেকে চিনি পছন্দ করে না, তারা দেবে না। এবার দিয়ে দিলাম আমি এখানে ধনে। দেখো, মোটামুটি আমি সমস্ত মশলাই কিন্তু এখানে দিয়ে দিলাম। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়ো দেবে। কেউ বেশি খায়, কেউ কম খায়, আমি একটু বেশিই খাই লঙ্কা। এবার একটুখানি এখানে জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এইবার আমি কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো আমি যেটা তোমাদের বলছিলাম চিনিটার কথা, তো চিনি কিন্তু রান্নায় আমার যেটা মনে হয়, টক মানে টক না, মানে ঝাল, নুন এবং মিষ্টি, এই 3টে জিনিস যদি ঠিক থাকে রান্না, তাহলে কিন্তু সেই রান্না ভালো হতেই হবে। তো মানে আমার মনে হয় চিনিটা দিলে টেস্টটা বেশি ভালো হয়ে যায়। যাই হোক, যারা খাবে না তারা দেবে না। এরপর দেখো, আমি মশলাটা কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব। তো এই রান্নাটা রাত্রিবেলা যদি করো তাহলে কিন্তু রুটি পরোটা দিয়ে শীতকালে কিন্তু একদম জমে যাবে। দেখো, মশলাটা কিন্তু আমার কষানো ভালো হয়ে গেছে, তেল উঠে গেছে। এবার আমি এখানে চানাটা দিয়ে দেবো। যেই চানাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, তো সেই চানাটাই আমি এখানে দিয়ে দেবো। এরপর আমি ভালো করে চানাটা মিক্স করে নেব মশলার সাথে। এই চানাটা মানে কেসরি মেথি চানাটা, সেটা কিন্তু শুকনো হয়, মানে খুব ঝোল হবে না, কিন্তু এটা কিন্তু একটু শুকনো শুকনো হবে। তো দেখো, এখানে কিন্তু আমি চানাটা ভালো করে মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তোমরা একটা জিনিস খেয়াল করবে যে চানাটা যাতে বেশি গলে না যায়, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো এরপর কিন্তু আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে কিন্তু আমি চানাটা ভালো করে মশলার সাথে আরেকটু ভালো করে কষিয়ে নেব। দেখো, আমার এখানে কিন্তু ভালো মতো চানাটা মশলার সাথে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে পরিমাণ মতো দিয়ে দেবো জল। দেখো, এখানে আমি জল দিয়ে দিয়েছি, জল দিয়ে আমি দিয়ে দিলাম ঢাকা।
দেখো এরপর আমি নিয়ে নেব কেসুরি মেথি। দেখো এখানে আমি কেসুরি মেথি নিয়ে নিয়েছি। এই কেসুরি মেথি কিন্তু দোকানে পাওয়া যায় কিনতে। তো আমি কেসুরি মেথির পরিমাণটা তোমরা দেখে বুঝতে পারছো, অনেকটা নিয়েছি এবং হাত দিয়ে কিন্তু ভালো করে আমি এগুলোকে ডলে নিচ্ছি। তাহলে কি হবে, যে কেসুরি মেথির যে গন্ধটা, সেই গন্ধটা কিন্তু এখানে খুব ভালো মতো আসবে। আর না ডললে কিন্তু গন্ধটা তেমন আসে না। তো আমি কেসুরি মেথিগুলো হাত দিয়ে দিয়ে ভালো করে কিন্তু ডলে নিলাম, যাতে গন্ধটা কিন্তু খুব ভালো আসে। তোমরাও তাই করবে। আর মেথির পরিমাণটা, মানে মেথি পাতার পরিমাণটা একটু বেশি দেবে। এরপর আমি দেখে নেব এইদিকে চানার কি অবস্থা। তো চানা তো আমার মোটামুটি সেদ্ধ করাই ছিল, কিন্তু তবুও ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যায়। তো চানাটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো চানা তো আমার সেদ্ধ হয়েই গেছে ভালো মতো। এবার আমি দিয়ে দেবো কেসুরি মেথিগুলো। ওপর থেকে দেখো আমি কেসুরি মেথিগুলো দিয়ে দিচ্ছি। এই কেসুরি মেথিটা কিন্তু সবার লাস্টে দিতে হবে। একদম কেসুরি মেথি দিয়ে নামিয়ে দিতে হবে, যাতে কেসুরি মেথির যে গন্ধটা, সেই গন্ধটা যাতে খুব সুন্দর মানে এই চানাতে থাকে। তো আমি সমস্ত কেসুরি মানে মেথিটা, কেসুরি মেথি পাতা যেটা আর কি, তো পাতাগুলো দিয়ে দিলাম আমি ভালো করে। এবার আমি একটা হাতার সাহায্যে কিন্তু কেসুরি মেথিটাকে আমি মিক্স করে নেব। আমি এবার হাতার সাহায্যে কেসুরি মেথি পাতাটাকে ভালো করে কিন্তু মিক্স করে নেব। এই কেসুরি মেথি চানাটা কিন্তু মানে নন বেঙ্গলিরা বেশি পছন্দ করে। বাঙালিরা কিন্তু চানাটা যেহেতু কম খায়, তো তারা কিন্তু খুব একটা পছন্দ করে না। কিন্তু আমি তোমাদের বলবো যে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু যারা নিরামিষ খাও, তারা কিন্তু রাত্রিবেলা করে মানে নিরামিষ দিনে এই কেসুরি মেথির চানাটা কিন্তু করে খেতে পারো। রুটি পরোটার সাথে অসম্ভব সুন্দর লাগে। এইটা সম্পূর্ণ নিরামিষ। তোমরা দেখলে কিভাবে আমি কেসুরি মেথির চানা বানালাম সম্পূর্ণ নিরামিষ। তো যারা পুরো ভিডিওটা দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমি বলবো তোমাদের, তোমরা কিন্তু একবার রান্নাটা করে খেও। আমার মনে হয় তোমাদের সত্যি খুব ভালো লাগবে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আজকের জন্য এইটুকুই। নতুন ভিডিওতে আবার দেখা হবে।